ঝিকরগাছায় ইটভাটার আগুনে আমশাসির ১২ লক্ষ টাকার ক্ষতি। যশোর প্রতিনিধি এম আমিরুল ইসলাম জীবন জানান, যশোরের ঝিকরগাছায় ইটভাটার আগুনের তাপে আব্দুর রাজ্জাক নামের এক আমশাসির ব্যাপক ক্ষতি হয়েছে। ৫ বিঘা আম বাগানের মধ্যে ৪১টি গাছের পুরো আম আগুনের তাপে পুড়ে গেছে। অন্য গাছের আমেরও ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে। ৫ বিঘা বাগানে আমার ৬৪টি গাছ আছে। ৬৪টি গাছের ভিতরে প্রত্যেক গাছে আম হয়েছে। আম হওয়ার পরে আমি স্প্রে করি সপ্তাহে ৫ দিন ৬ দিন অন্তর স্প্রে করি। একটা স্প্রে করতে আমার ১৫,০০০ টাকা খরচ হয়। আজকে আমি ১৫বার ১৬বার স্প্রে করেছি। ভুক্তভোগী কৃষকের দাবি, পার্শ্ববর্তী নিউ টাটা ব্রিক্স এর আগুনের হাওয়ায় তার ৫ বিঘা জমির হিমসাগর আম পুড়ে যায়। তিনি জানান, ৫ বিঘা আম বাগান লিজ নিয়ে চাষ করেছেন। রবিবার দিনগত রাতে পাশের টাটা ব্রিক্স তাদের বাটার আগুনের হাওয়া ছেড়ে দেয়। এতে বাগানের আম পুড়ে যায়। তার অন্তত ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, এর আগে আমপান জ্বরে আমার অনেক ক্ষতি হয়েছিল। এখন বাটার আগুনে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল। আমার এখন গলায় দড়ি দেওয়া বা এন্ডিন খাওয়া ছাড়া কোনো উপায় নেই। শুধু আম বাগান নয়, একই এলাকার বিভিন্ন সবজি ফলের গাছও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩ কাঠা জমি কিনেছি, খুব কষ্ট করি আমি কিনে বসত বাড়ি করি। সে গাছ গাছালি কষ্ট করে লাগাইছি, না খাই না দেয়, সে গাছগুলো সব পুড়ি গেছে। কারা পুরাইলো? পুড়াইছে ভাটালারা, টাটা ভাটায়। কিভাবে পুরাইছে? হাওয়া ছাড়ি দিয়েছে রাত ১২টায়। শাহিদা খাতুন বলেন, ৩ কাঠা জমি কিনে আমি এখানে বাস করছি। টাটা বাটার আগুনে আমার কলারকান্দি লেবু গাছ, আমড়া গাছ পুড়ে গেছে। গাছ পুড়ে গেছে? হ্যাঁ, গাছ পাতা গাছে। আর কোনো কিছু? ওর মধ্যে ক্ষীরা আছে, ঝাল আছে। সেগুলোর কোনো ক্ষতি হয়েছে? মানে বোঝা। কৃষক কেসমত বলেন, আমার ১০ কাঠা জমির চারপাশে মেটা আলু গাছ সব পুড়ে গেছে। ওই জমিতে শশা করেছিলাম, সেটারও ক্ষতি হয়েছে। আমার আগুনে হাওয়া ছাড়িয়ে যাচ্ছে। হাওয়া ছাড়িয়ে দেওয়ার পরে আম দিয়ে, কাঁঠাল গাছ দিয়ে, গাছ গাছের কোনোটাই নেই। ধান টানের পুরি সরকার হয়ে গেছে। শনিবার রাতে ১২টা ১টার দিকে বাটার আগুনের হাওয়া ছেড়ে দিয়েছে। এতে আম, কাঁঠাল সহ গাছ গাছালি সব পুড়ে গেছে। আজকে কি কোনো চিন্তা করতে হয় না, ভাটার হাওয়া ছেড়েছে। আমি আগে ২-১ বার ঘা খাইছি, এই ভাটার হাওয়া ছেড়েছে, তাই পুড়ে গেছে। আম বাগানের পাশে বাস করা মিজাক হোসেন বলেন, আমি আগেও ২-১ বার বাটার আগুনে গা খেয়েছি। আজ সকালে দেখি আমার পুঁইশাক গাছ সব পুড়ে গেছে। পরে আম বাগানে ঢুকে দেখি সব আমের নিচের অংশ পুড়ে গেছে। মাটিকুমড়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ বলেন, টাটা বাটা প্রতিষ্ঠিত হওয়ার পরে এলাকার চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটা প্রকাশ পায় না। কিন্তু আজ এই আম চাষির অনেক ক্ষতি হয়েছে। এছাড়া বাটার কারণে আমাদের গ্রামের রাস্তার ক্ষতি হয়েছে। রাস্তা দেখে বোঝা যায় না এটা পাকা নাকি কাঁচা রাস্তা। তাদের আর্থিক ক্ষয়ক্ষতি তাদের পূরণ দিতে হবে টাটা ভাটার কর্তৃপক্ষ থেকে। সেই সাথে আরও জোর দাবি জানাচ্ছে, আমি এক গ্রামের একজন বাসিন্দা হিসেবে, এই দেশের একজন নাগরিক হিসেবে, এই রাস্তার যে ক্ষয়ক্ষতি হয়েছে এইটার দায়ভারও এই টাটা ভাটাকে নিতে হবে। এটা আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি দাবি জানাচ্ছি, আপনারা এটা প্রচার করবেন। হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, বাটার আগুনে আর তাপদাহ একসাথে মিলিত হওয়ার কারণে ফসলের অনেক ক্ষতি হচ্ছে। আমের পিছনের অংশ পুড়ে গেছে। এসব বাটার কারণে রাস্তার ক্ষতি হচ্ছে, মাটির ট্রাকের দুর্ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন আর নেতাদের ম্যানেজ করে এসব করা হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে টাটা ব্রিক্স এর মালিক আমিরুল ইসলাম লালটু বলেন, আম বাগান অনেক দূরে, কিভাবে কি হয়েছে তা জানি না। আগুনে পুড়েছে নাকি বাটার আগুনে পুড়ছে তা জানি না। দুর্ঘটনা ঘটতে পারে। এতে মাটিকুমড়া দক্ষিণ পাড়া, বিশেষ করে ভাটার পাশে যাতায়াতের পথে বিঘ্ন সৃষ্টি করা, এগুলো ভাটার কারণে সম্ভব। এবং যারা মাটি কাটে রাস্তার ঠিকমতো পরিষ্কার করে না, এবং বেপরোয়া গাড়ি থাকার কারণে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়, এবং বৃষ্টি হলে এই রাস্তায় চলাফেরা করা যায় না। এতে করে এলাকার লোকজন খুবই মানে কষ্ট করে, এবং তারা এর প্রতিকার চায়। আপনি স্থানীয় চেয়ারম্যান হিসেবে আপনি এর কোনো প্রতিকারের ব্যবস্থা করেছেন কিনা? তা স্থানীয়ভাবে আমরা তাদেরকে বলেছি, কিন্তু
বিশেষ করে নেতার ইঙ্গিতে হলে এগুলো হয় আমার মনে হয়। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এবং নেতাদের ম্যানেজ করে এগুলো করা হয় বলে আমার বিশ্বাস।